বসন্ত মা আজকে কি রান্না করবে? আজকে পাকা আম দিয়ে রেসিপি হচ্ছে। পাকা আমের ফুলুরি আর পাকা আমের মালপোয়া। পাকা মানে ফুলি, পাকা ফুলুরি, হ্যাঁ ফুলুরি, হ্যাঁ, পাকা আমের মালপোয়া। মালপোয়া আমি খাবো। হ্যাঁ খাবে। আমি ফুলপোয়াও খাবো। আচ্ছা ঠিক আছে। শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা নয়, সবাইকে বলো শুভ সকাল। শুভ সকাল। সকাল সকাল প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, সেই ভোর থেকে এতটা ঝড় বৃষ্টি হয়েছে যে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই ওয়েদারেতে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কি রান্না করবো সেটা তো বলেই দিলাম। এই দেখুন, কাঁচা আমের সিজন শেষ হয়ে বাজারে চলে এসেছে পাকা আম। পাকা পাকা হিমসাগর আম নিয়েছে। আর এই হিমসাগর আম হচ্ছে আমের রাজা। যেমন মিষ্টি সেই রকম স্বাদ, আর একেবারে আমগুলো মোলায় নেই, এতে কিন্তু কোনো ছিবড়ে থাকে না। মানে দারুণ লাগে হিমসাগর আমগুলো খেতে। সেই জন্য আমি হিমসাগর আমটাই নিয়েছি আজকে রেসিপিটা করার জন্য। তো যে কোনো আম নিতে পারে। তো চলুন রান্নাটা শুরু করি। হাফ বাটি সুজি নিয়েছি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ। গরম দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে দিলাম। সুজিটা ভালোভাবে ভিজতে থাকুক, ততক্ষণে আমি আমটাকে রেডি করব। মা আমাকে দেবে? বুবুসোনাকে আম দেবো তো। খেতে ভালোবাসি আম। তাই আমগুলো যতটা সম্ভব নেবেন একদম পাকা। মা আজকে পুরো পেকে গেছে সেই রকম আম নেবেন। ও মা বলো বলো। আজকে মালপোয়া কি? মালপোয়া ফুলুরি। ফুলুরির মালপোয়া? হ্যাঁ হ্যাঁ, আমি খাবো মালপোয়া ফুলুরি। আচ্ছা এত করে বলছো, মা যখন বানাবে তখন খেতে হবে কিন্তু। খেতে পারবো না, একটা দিতে হবে কিন্তু। দুটো দিতে হবে না কিন্তু, একটাই খাবো। একটাই খাবে? এত কিছুর পর একটা খাবে? একটা একটা করে খেতে হবে, না হলে বমি হয়ে যাবে। সব খেলে বমি হয়ে যাবে। তুমি তোতা পাখি, পাকা বুইয়ে আমার। পাকা তোতা পাখি। তোতা পাখিকে একটু আম দিই, দাঁড়াও একটু ছালটা কেটে দিই। খুব মিষ্টি মা, দারুন। তাই? ওমা বলো। আমি খেয়ে নিয়েছি, একটুখানি দেবে? নিশ্চয় দেবে, নিশ্চয় নিশ্চয়। নাম নাম নাম। এতটাই মিষ্টি, বুবলু দেখছেন কেমন খাচ্ছে। এই রেসিপিগুলোর জন্য হিমসাগর আমটা কেন ভালো বলছি, কারণ হিমসাগর আমের মধ্যে কোনো ছিবড়ে নেই। আর যখন হিমসাগর আমের এই শাঁসটা আমি বের করব, তখন সেই ছিবড়েগুলো থাকবে না, আর ভালোভাবে মাখতে সুবিধা হবে। আর যখন রান্নাটা করব সেই ছিবড়েগুলো থাকলে একটু অসুবিধা হয়। ও মা আচ্ছা দিচ্ছি, একটুখানি বসে অপেক্ষা করে ছাড়িয়ে নি, ঠিক আছে? আমগুলো ছাড়াচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানটা, মানে আমের গন্ধে মোমো করছে এখানটা। কি গন্ধ! আমাদের গাছেতে বড় বড় আম হয়েছে। আমরা হিমসাগর আম বলে গাছ কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসিয়েছিলাম। আর আমের সাইজগুলো হয়েছে বেশ বড় বড়, কিন্তু আমার মনে হচ্ছে ওটা হিমসাগর না। আপনাদের দেখাবো, কমেন্ট করে জানাবেন যে ওগুলো কী আম। আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এবছরই প্রথম এসেছে আর আম এখনো পাকেনি, এখনো কাঁচা। আর একটা আম 500-600 ওজন হবে এরকম। এটা ঠিক আছে, আটিটা খাবে? মানে একটা গোটা আম বুবলু, এই দেখুন এত ভালো লেগেছে। ঠিক আছে খাও। এটা রেখে দিলাম, ওটা খাওয়া হয়ে গেলে শাঁসটা খেয়ে নেবে। তো আমি অনেকগুলো আম ছাড়িয়ে নিয়েছি, আর দুটো আছে। এরকম একটা ছাঁকনি নিয়েছি, তার মধ্যে পাকা আমগুলোকে এইভাবে ঘষে ঘষে আমের শাঁসটাকে বের করে নেবে। আচ্ছা ঠিক আছে বসো। পেট ভরেছে? আচ্ছা বসো। ঠিক আছে, একটা গোটা আম খেলে বুবলু শোনা। ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে। তুমি তো কষ্ট করে খাওয়া, তুমি আর খাবো না। ওই বাবুজি, আদুরে আদুরে কথা হচ্ছে। নাও, আর দুদিন একটু বাড়িতে খেলাধুলা ঘোরাঘুরি করে নাও। আর দুদিন পরে এবার স্কুল খুলে যাবে, তা বুবলু সোনা তো স্কুলে যাবে। বৃহস্পতিবার আমাদের স্কুল খুলবে তো, হ্যাঁ নালাল আমাকে ম্যাডাম গিফট দেবে। হ্যাঁ হ্যাঁ, 4টে আমের শাঁস বের করলাম, দেখুন কতটা শাঁস হয়েছে। আর এদিকে ছিবড়ে দেখুন, একেবারে ছিবড়ে নেই বললেই চলে। দেখুন, তো ভেবেছিলাম যে ও দুটো লাগবে, আর লাগবে না, আর দুটো শাঁস বের করে নিলেই হয়ে যাবে। 6টা আমেতেই হয়ে যাবে। প্রথমে ফুলুরির জন্য ব্যাটারটা তৈরি করে নেব।
এখানে আমি নিয়েছি গমের আটা 1 বাটি। গমে আটা নেবে না, ওই আটা নেবে, দেখে দিব। 1 বাটির জায়গায় 1.5 বাটি দিচ্ছি, একটু বেশি করেই করি, কারণ বছরের স্বাদ সবাই খেতে খুব ভালোবাসে। এবার সেই তাল হলে তারপর তাল দিয়ে সব বানানো হবে। আর এই বাটির মাপেতে আমি সব কিছু নেব। এবার নিচ্ছি চাল গুঁড়ি 1.5 বাটি আটাতে, দেখুন 1 বাটির একটু কম দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি। কেক হয়ে যাবে। যেহেতু আমটা খুব মিষ্টি তাই এখানে আমি 1/2 বাটি চিনি নিয়েছি। হাফ বাটি চিনি নিয়েছি। ও বুবলু সোনা, অল্প করে লবণ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার এই আমের শাঁসটা দিয়ে দিচ্ছি। আর এই আমের গন্ধে দেখুন না, সব বনের মাছিগুলো চলে আসছে। মাছগুলো এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, মানে ওই বাটির 1 বাটি। এখানে মোট 2 বাটি মতো শাঁস হয়েছে। প্রথমে আমের শাঁসটা দিয়ে একটু ভালো করে মেখে নেব, তারপরে আস্তে আস্তে এতে আমি দুধ দেবো। দুধ দিয়ে মাখবো, দুধের বদলে জলও দিতে পারেন, তবে দুধ দিয়ে মাখলে স্বাদটা আরও ভালো হয়। এই জাল করা দুধ ঠান্ডা হয়ে গেছে, এবার একটু একটু করে দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো গোটা মৌরি নিয়েছি, একটু মৌরি ছড়িয়ে দিচ্ছি। খাওয়ার সময় মৌরিটা যখন মুখে পড়ে আর দারুণ স্বাদ লাগে গোটা মৌরির। ওই অল্প করে 1 চামচ মতো দিলাম। এবার একটু ভালো করে মাখতে থাকবো। যত ভালোভাবে মাখা হবে ফুলুরিগুলো কিন্তু তত ভালো ফুলবে। মাখার কাছেই কাজ। এইভাবে একটু ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। দুধ দিয়ে প্রথমে সুজিটা ভিজিয়ে দিয়েছিলাম, দেখুন সুজিটা ভালোভাবে ভিজে গেছে। 1/2 বাটি সুজি দিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আর দিচ্ছি চিনি, লবণ। ভালোভাবে মিশিয়ে এটা মেখে নেব। এবার দিচ্ছি আমের শাঁস। দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা একটু পাতলা করব। এই ব্যাটারটা একটু পাতলা মতো হবে, মানে একেবারে পাতলাও নয় আবার একেবারে মোটাও নয়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে ফেটিয়ে মাখতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো ফুলবে মালপোয়াগুলো। খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই দেখুন ব্যাটারটা ঠিক এরকম স্মুথ হবে, দেখুন কত সুন্দর পড়ছে। ঠিক এইরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এর থেকেও বেশি পাতলা না আর এর থেকে বেশি ঘন না। দুটো ব্যাটারি মাখা হয়ে গেছে, দুটো কি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো প্রথমে ফুলুরিটা বানাবো, তারপর মালপোয়াটা বানাবো। কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফুলুরির জন্য দেখুন একটু টাইট করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একটু এসে গেছে তাই আমি প্রথমবার একটু অল্প করেই দিলাম। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর গোল গোল হয়েছে। দেখুন আস্তে আস্তে কালারটাও আসতে শুরু করে দিয়েছে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখুন সুন্দর কালার চলে এসছে, তুলে নিচ্ছি। ফুলুরি এরকম হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে। তেল খুব বেশি জোরে এলে কিন্তু ফুলুরির তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালো হয়ে যাবে। প্রথমবারে জালটা খুব জোরে এসেছিল, সেগুলো অল্প করে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে তুলে নিলাম। এবার এই যে আস্তে আস্তে জাল দিচ্ছি, আস্তে আস্তে কালারটা আসবে আর ভিতর থেকে সুন্দর ভাজা হবে। জানেন তো এইসব রেসিপিগুলো মা ঠাকুমা দিদাদের কাছ থেকেই আমাদের সব শেখা। আমার তো খুব ছোটোবেলায় ঠাকুমা মারা গেছেন, আমার তখন 1.5 বছর বয়স, মানে আমার তখন কোনো জ্ঞানই হয়নি। তাই ঠাকুমার কাছ থেকে কোনো রান্নাই শিখতে পারিনি। আমার মা ঠাকুমার কাছ থেকে অনেক রান্না শিখেছিলেন, তারপরে আমরাও মায়ের কাছ থেকে শিখেছি। এই যে ফুলুরি তৈরিটা, এই ফুলুরিগুলো কিন্তু আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। ছোটোবেলায় দিদা তালের ফুলুরিটা খুব ভালো বানাতেন, আর দিদা বসে বসে বানাতেন আর আমি দেখতাম যে কিভাবে কি করছে। তবে নিজে হাতে কখনো করিনি। এই বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে
প্রথম ট্রাই করি দিদার দেখে দেখে শিখে। মানে আমার শাশুড়ি মা বলেন যে বেশ ভালোই তো বানাতে পারো, তুমি কি আগে করতে? আমি না, আগে কখনো করিনি, দিদা করতে বসে বসে দেখেছি। মানে যেমন ধরুন পিঠে তৈরি করা, এই সরু চাকলি, পুলি পিঠে, দিদা যেগুলো পারতেন, গুড়ের পিঠে, এইগুলো সেইগুলো সব শিখেছি, দেখে দেখে সব শেখা, আর এখন নিজে হাতে করছি। নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার এসে গেছে, এবার তুলে নেব। 3 খোলা ভাজা হলো, এইটা হলেই আমার হয়ে যাবে ফুলুরি ভাজাটা। শেষবারে যতগুলো ধরেছে সব একেবারে দিয়ে দিয়েছি। দেখুন ভাজতে ভাজতে কালারটা খুব সুন্দর এসে গেছে, ব্যাস এবার তুলে নেব। আমের ফুলুরি হয়ে গেল। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি, ব্যাস। এই ঘিটা দিলে মালপোয়াগুলো ভীষণই তুলতুলে নরম হবে আর ভিতর থেকে ফাঁপা হবে। এতে আলাদা করে কিছু খাবার সোডা কিছু দেওয়ার দরকার নেই, বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি ফুলবে। তেল তো আমার গরমই আছে, এবার তেলের মধ্যে 1 হাতা করে ব্যাটার নিয়ে ছেড়ে দেবো। যত ফেটানো হবে তত ভালো ফুলবে। দেখুন হাতা থেকে ঠিক এরকম স্মুথ পড়বে, এইরকম ব্যাটারটা তৈরি করতে হবে। 1 হাতা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। দু পিঠ উল্টে পাল্টে একটু লাল করে ভেজে তুলে নিলাম। আবারও 1 হাতা তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর গোল হয়েছে, একেবারে লুচির মতো হয়ে ফুলে উঠছে। একটা একটা করে মালপোয়া ভেজে নেব। আর এই দেখুন এইভাবে তেলটা একটু ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, যে একটু বাদামি কালার হয়ে আসবে তুলে নিতে হবে। আর একটা ভাজা হয়ে গেল। বলো। বুবলু ভুলে গেছে ফুলুরি। হ্যাঁ ফুলুরি আর পুলপুলি নয়, মালপোয়া। কি খাবে বুবলু ভুলে গেছে। মালপোলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দুটোই দেবো। ফুলুরি হয়ে গেছে, এবার মালপোয়া ভাজছি, ঠিক আছে দেবো। এদিকে একটা তেল ঝরছে আর একটা তেলের মধ্যে দিচ্ছি। মা তো ওখানে ভাজছে আর আমি সার্ভ করছি। অলরেডি গাল একটা পুড়ে দিয়েছে। লোক সামলাতে পারছে না, কি করবে? মুখের কাছে খাবার রেখে বসে থাকে না। বুবলু ওগুলো কি বলো? উপর থেকে দিই। এই বলে ফেলেছে। তখন এসে কি একটা বলছিলে তুমি? পুলপুলা। মালপোয়া ভুলে গেছে, বলছে পুলপুলা দাও মা। তখন এসে ভিতরে নাম ভুলে গেছে বোন, দিয়ে বলছে মা পুলপুলা দাও, ফুলুলি দাও। মালপোয়াটা এখন গরম মা, এটা হাত দিও না, তুমি ফুলুরি গুলো খাও, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এরকম গরম গরম ভাজা হতো, আমার দিদা ভাজতো আর আমি বসে বসে, আমি মামা বসে বসে খেতাম। দিদা আমের কখনো করেনি, তালের করতেন, তালের বসে বসে খেতাম। সন্ধ্যেবেলা জানিস আমার দিদা ভাজতো আর আমরা বসে বসে খেতাম। একদিক দিয়ে ভাজা হচ্ছে, একদিক দিয়ে শেষ, 1 খোলা করে ভাজা হচ্ছে, 1 খোলা করে শেষ হয়ে যেত। যা ওই গরম গরম খেয়ে নিলাম। এবার তারপর দিন সকালে বাসিটা খেতে আবার বেশি ভালো লাগে, বলুন দিদা এইগুলো। বাসি জিনিস খেতে ভালো। আর কয়েকটা ভাজলেই মালপোয়াগুলো ভাজা হয়ে যাবে। তো আজকের এই আমের মালপোয়া আর আমের ফুলুরি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সকলে ভেজে খাবেন। এখন পাকা আমের সিজন চলছে। পুলপুলি খাচ্ছ? পুলপুলি। বুবলু সোনা আমার নতুন নাম দিয়েছে, পুলপুলি। একটা ছুঁয়ে তোমাদের দেখাচ্ছি মালপোয়াটা, দেখো কি সুন্দর ফাঁপা হয়েছে। দেখো তোমরা কি সুন্দর ফাঁপা ভেতরটা, ফুলুরিগুলোর ভেতরটাও দেখো তোমরা কি সুন্দর ফাঁপা হয়েছে। বাইরে মুচমুচে আর ভেতরটা নরম।